আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 24শে জানুয়ারি, আজ সকাল 5টা এবং ভোর 4:05টার দিক থেকেই কিন্তু আকাশটা ভয়ানক আকারে ধারণ করবে, অর্থাৎ ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। ভয়ঙ্কর রূপে দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কালোযুক্ত মেঘ ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, নতুন করে লঘুচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এই সব আবহাওয়া বার্তার পূর্বাভাস কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন, এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর রূপে দানবীয় আকার ধারণ করবে মেঘ, কালোযুক্ত মেঘ জমবে, এছাড়াও সেই মেঘের কতটা পরিমাণের ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে পারে সেটার একটা পূর্বাভাস। চলুন আমরা এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে শুক্রবার 24শে জানুয়ারি সকাল থেকে, অর্থাৎ সকাল 5টা এবং 6টা নাগাদ আমাদের বাংলাদেশের প্রথমেই দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, সিলমারিয়া পর্যন্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে। এছাড়াও ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে আকাশে, সেই মেঘের কিন্তু তাণ্ডব চালাবে সেই অঞ্চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, এছাড়াও নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর এবং জামালপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি বাঘমারা, নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে বিষমপুর এবং ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ছাকারাই, জয়ন্তীপুর, জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও নরসিংদী, কাপাসিয়া থেকে শুরু করে হোমনা, ময়মনসিংহ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা পর্যন্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে, ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলো থেকে কিন্তু অতি মাত্রায় ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালাবে। আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, সেখানে কিন্তু হতে পারে ভয়ঙ্কর একটা বিশেষ ঝড় এবং তার সাথে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে রাজশাহী থেকে শুরু করে সিংড়া, বগুড়া, এছাড়াও সরিষাবাড়ি, নাগারপুর থেকে শুরু করে ঢাকা, মেহেরপুর, শালকোপা, ফরিদপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি দেখি লোহাগড়ার আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি না হলেও কিন্তু দুপুর পর্যন্ত ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে আকাশ, তার সাথে কিন্তু কুয়াশার চাপ অতি মাত্রায় থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রংতুতের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে শুক্রবার 24শে জানুয়ারি সকাল থেকেই। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আরামদাবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট, এছাড়াও কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বাড়িবাঁধার আশেপাশে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে এবং সেখানে কিন্তু তাণ্ডব চালাবে শীতে এবং হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও শুক্রবার
মঙ্গলবার 24শে জানুয়ারি সকাল 7টার দিকেও যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সকাল 7টা নাগাদ পর্যন্ত সার রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বগুড়া, সরিষাবাড়ি, এছাড়াও নিচের দিকে যদি নন্দীগ্রাম, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মাহনপুর থেকে শুরু করে নবাবগঞ্জ এসব এবং ঘসাবা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর নিচের দিকে অর্থাৎ ঢাকার নিচের দিকে ফরিদপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যদি দেখি ফেনারবাগ, জগন্নাথপুর, জয়ন্তীপুর, সিলেট থেকে শুরু করে জগন্নাথের নিচের দিকে বালাগঞ্জ, জাকিরগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কাপাসিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের দানবী আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি 10টা 11টা নাগাদ যাই তাহলে কিছুটা তাণ্ডব কমবে, তবে কিছু কিছু জায়গাতেও কিন্তু তারপরেও মেঘলাযুক্ত আকাশ থাকবে। আকাশটা কিন্তু মেঘে ঢাকা থাকবে, কালোযুক্ত মেঘের। সেই মেঘে কিন্তু ঝড় বৃষ্টি না হলেও কুয়াশা নামাবে এবং বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত কুয়াশা নামাতে পারে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে দিনাজপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুর, বাঘমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ কালোযুক্ত মেঘের আকাশটা ঢাকা থাকবে। তবে 11টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে কাপাসিয়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমতে পারে, সেই মেঘের দানবী আকার ধারণ করবে না, তবে কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশা নামাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা যদি দেখি রাজশাহী, সিংড়া থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর এবং আমরা দেখতে পাচ্ছি লোহাগড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। শীতের প্রভাব অতি মাত্রায় থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি বিকেলের টাইম যাই তাহলে বিকেলের টাইমেও দেখতে পাচ্ছি মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে বাহাদুরবাদ, নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা, এছাড়াও জামালপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সেই ঝড় বৃষ্টি না হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার কিছু কিছু জায়গায় যেমন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, বারিপাদা, জালেশ্বর, বালাসরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি যাই শনিবার 25শে জানুয়ারি সকাল 5টা 6টা নাগাদ থেকেই বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেমন রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর, পিরোজগঞ্জ, পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া পর্যন্ত ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বাকি যেই দেশগুলো রয়েছে অর্থাৎ বাকি যেই জেলাগুলো রয়েছে সেই জেলার দুপুর এবং বিকেলের যদি খবর আপনি সবার আগে জানতে চান, এছাড়াও আগামীকাল রবিবারের 26শে জানুয়ারির খবর যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।